আসসালামু আলাইকুম। বাংলাদেশ সফরে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আসা পাকিস্তান দলের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে হাজির ছিলেন এই ক্রিকেটার। নানা বিষয় নিয়ে আফ্রিদি কথা বলেছেন গণমাধ্যমের সাথে। আলোচনার এক পর্যায়ে আফ্রিদি বেশ প্রশংসাটাও করেছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে নিয়ে। রিশাদকে নিয়ে আফ্রিদি প্রশংসা করলেও রিশাদের বোলিংয়ে ব্যাট করা নিয়ে চিন্তিত নন আফ্রিদি। রিশাদ হোসেনকে নিয়ে আফ্রিদি বলেন, আমার মনে হয় ব্যাটাররা তাকে ভালোভাবেই চেনে, তাদের সাথে টি-20 খেলেছে, সাথে পিএসএলেও খেলেছে, ফলে আশা করি অত বেশি সমস্যা হবে না ব্যাটারদের জন্য। তারা নিজেদের খেলাটা পরিস্থিতি অনুযায়ী খেললেই চলবে। এদিকে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে খেলাটা যে কোনো দলের জন্যই কঠিন, অন্তত ক্রিকেটের অতীত সেটি ইঙ্গিত দিচ্ছে। এই ব্যাপারে শাহিন শাহ আফ্রিদি জানান, অবশ্যই যে কোনো দলই হোম কন্ডিশনে সেরা দল। বাংলাদেশ ভালো দল, ঘরের মাঠে তারা অনেক ভালো করেছে, ওয়েস্ট ইন্ডিজকে এবং অন্য দলকে হারিয়েছে। গত 2 ওয়ানডে সিরিজে আমরা দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কা বিপক্ষে ভালো খেলেছি, সেটাই চালিয়ে যেতে চাই এই সিরিজে। এদিকে পাকিস্তান স্কোয়াডে নেই পাকিস্তান ক্রিকেটের বড় নাম বাবর আজম। বাবর আজমের দলে না থাকাটা কিভাবে দেখছেন শাহিন শাহ আফ্রিদি? আফ্রিদি বলেন, বাবর আজম এই সিরিজে দলে নেই। আমরা আমাদের তরুণ ক্রিকেটারদের সুযোগ দিয়ে দেখতে চাই, তারা আমাদের আগামী দিনের ক্রিকেটার। আমরা চাই বাংলাদেশের বিপক্ষে তাদের খেলার সুযোগ করে দিতে। আমি মনে করি সময়ের সাথে সাথে তারা বুঝে যাবে দলে তাদের ভূমিকা কি। আমরা বিশ্বকাপের জন্য দল তৈরি করছি, তাই এখানে তরুণদের সুযোগ দিয়েছি নিজেদের স্কিলটা চালিয়ে নিতে। কেমন হতে পারে টাইগারদের বিপক্ষে পাকিস্তানের একাদশ? মোটা দাগে আরো বললে পাকিস্তানের ব্যাটিং লাইন আপের টপ অর্ডারটা কেমন হবে? আফ্রিদি জানান, 3 জনের অভিষেক হবে। সাহিবজাদা আমাদের টপ পারফর্মার, ওয়ানডে এবং টি-20তে সে ভালো করছে। পাকিস্তানের হয়ে লিস্ট এ ক্রিকেটে সে ভালো করেছে। মাদ সাদাকাতের সাথে সে ওপেন করবে। শ্যামল হুসেন 1 ডাউনে খেলবে। ফলে এই 3 জনের অভিষেক হচ্ছে। আশা করি তারা নিজেদের খেলাটা খেলবে এবং স্কিল দেখাবে। আমরা দল হিসেবে বেশ এক্সাইটেড তাদের পাকিস্তানের হয়ে খেলতে দেখতে, কেবল এক সিরিজ নয়, সামনেও। ফরদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।